আমরা আজকে কী করতেছি, লাইভ ভ্যাকসিন, তাই না? এই যে লাইভ ভ্যাকসিন করছি, পক্স ভ্যাকসিন, ঠিক আছে। আমাদের লাইভ ভ্যাকসিন করার নিয়ম কি, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমরা কী করবো, ভ্যাকসিনটা শেষ করবো। এই জন্য কী করতে হবে, অর্থাৎ টেম্পারেচার মেনটেন করতে হবে, তাই না? আমাদের কুলসেল মেনটেন করতে হবে। যদি আমরা দেরি করি, দীর্ঘ সময় করি, তাহলে তাপমাত্রা কী হবে, বাইরে যাবে, বাইরে গেলে ভ্যাকসিনটা নষ্ট হবে, ঠিক আছে। এই জন্য করতে হবে কি আমাদের, যে তাপমাত্রা যে ফ্রিজে আমরা রাখলাম 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। আমাদের এই তাপমাত্রা যেন 10, 11, 12 ডিগ্রি উপরে যেন না যায় আর কি, ঠিক আছে। এর মধ্যে রাখতে হবে। এখন যদি দীর্ঘ সময় রাখি, বাইরে যে তাপমাত্রা আছে না, এই তাপমাত্রার কারণে কী হবে, ভ্যাকসিনের তাপমাত্রাটা বাইরে যাবে, পরে ভ্যাকসিনটা, লাইভ ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। তো আমরা করবো কি, যে আমরা এই যে ভ্যাকসিনটা যদি এই ভায়োলেন্স যদি করতাম, তাহলে কিন্তু দীর্ঘ সময় লাগতো না, দীর্ঘ সময় লাগার পর ভ্যাকসিনের তাপমাত্রা বাইরে যেত, তখন কিন্তু হয়ে যেত। আমরা কী করছি, আমরা কিন্তু ইঞ্জেকশনের যে সিরিঞ্জ আছে 3 ml, এই সিরিজটা আমরা কী করছি, ওপর দিয়ে কাটিয়ে নিচ্ছি, নিয়ে ভ্যাকসিন দিয়ে এখানে দিচ্ছি। এভাবে একটা ভায়াল আমরা কী করছি, গোলায় 4 জন বা 5 জনের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তখন কী হবে, এই 4-5 জনের যখন ভ্যাকসিন করবে, 5-7 মিনিটের মধ্যে কী হবে, ভ্যাকসিন শেষ হবে। তাছাড়া আমরা যে জুট আছে, জুটটা কিন্তু আমরা এই ভ্যাকসিন ইয়েটা কী করছি, ভিজাই নিচ্ছি, যাতে তাপমাত্রাটা না বাড়ে। আর যদি জুট যদি না নিতাম, তাহলে কি হতো, হাতের যে তাপমাত্রা আছে, হাতের তাপমাত্রাটা ভ্যাকসিনের গায়ের মধ্যে লাগিয়ে তাপমাত্রা বাইরে যেত, ঠিক আছে। আর একটা বিষয় আমরা করবো কি, যে কাটা নিছি, কাটানোর মধ্যে সবাই দেখো এখানে কিন্তু ফুটে আছে না, এই ফুটে ওপরে যে 2টা ফুটে আছে, এই ফুটে কখনো নিচে থাকবে না, থাকবে উপরে, ঠিক আছে, উপরে থাকবে। এখন ভ্যাকসিন নিলা, ঠিক আছে, ভ্যাকসিন এভাবে নিয়ে উইয়ের মধ্যে ফুটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ভ্যাকসিনটা মুরগি ধরো। আর একটা জিনিস দেখো, এইটা দেওয়ার সুবিধা কি, ভ্যাকসিনটা কিন্তু পুরোটাই ব্যবহার করা যাবে। যদি একটু ভ্যাকসিন কমে যায়, নিচ দিয়ে যদি এটা চাপ দেওয়া যায়, উপরে ভ্যাকসিনটা কী হবে, উপরে উঠবে, ঠিক আছে। এই উপরে উঠলো, পুরোটাই সম্পূর্ণ ব্যবহার করা যাবে। আর যদি ওই ভাইলের মধ্যে আমরা ব্যবহার করতাম, এটার মধ্যে ব্যবহার করতাম, তাহলে কি হইতো, যে প্রথম দিকে ভ্যাকসিনটা পাইতো, ঠিক আছে, শুয়ের মধ্যে, পরে কিন্তু পাইতো না, পরে সবগুলো মুরগি কিন্তু ভ্যাকসিন পাবে না, ঠিক আছে। আর এটার মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিনটা আমরা ব্যবহার করতে পারবো। ভ্যাকসিন যদি কমেও যায়, আবার একটু এরকম করে চাপ দেবো, উপরে উঠবে, ঠিক আছে, সম্পূর্ণটা ব্যবহার করতে পারবো। মুরগি দাও, এই যে ফুটে আছে, এই ফুটাটার উপরে রাখতে হবে, ঠিক আছে, কাঁটাটা উপরে রাখতে হবে। রাইখা তোমার দেখো, এই যে এখানে পাতলা পর্দা আছে একটা, আছে না, ঠিক এই জায়গায় দিতে হবে। মাংসের মধ্যে কিন্তু দেওয়া যাবে না, এভাবে ফুটে করে দিতে হবে, দিয়ে সাইডে দাও, ঠিক আছে। আবার নিবা, ঠিক আছে, আবার নিয়ে এইভাবে করবা, ঠিক আছে। যে উইং ওয়েব বলে আর কি, যে পাতলা যে পর্দা আছে, সেই পর্দাটার মধ্যেই নিবা, ধরো, বুঝছো। গাড়িতে কখনো ফুটাটা নিচের দিকে রাখবা না, ফুটাটা সবসময় কী করবা, উপরের দিকে রাখবা। তো এটা জুট দিয়ে, ভেজা জুট দিয়ে কী করতে হবে, আমাদের এটা ভেজে নিতে হবে, ঠিক আছে। এই কাঁটাটা অবশ্যই এই যে পাতলা যে পর্দা আছে না, এখানে এই জায়গায় দিবা, ঠিক আছে, ফুটা করে দিবা। এই জায়গা উপরে নিচি, যার কারণে ফুটের মধ্যে কি আছে, ভ্যাকসিন আছে না, আছে কিন্তু। এইভাবে ভ্যাকসিন করবা, তাহলে সমস্যা হবে না মুরগি। আর তা না হলে মুরগি কী হবে, ভ্যাকসিন করার পরও সমস্যা হবে। তাহলে আমাদের কী হবে, ভ্যাকসিনের তাপমাত্রা ঠিক রাখতে হবে, ঠিক আছে। তারপরে কাঁটাটা যে ফুটে আছে, ফুটেটা উপরের দিকে রাখতে হবে, এবং মারতে হবে কোথায়, যে পাতলা যে পর্দাটা আছে, সেই পর্দার মধ্যে প্রত্যেকবারে কিন্তু ভ্যাকসিন দিতে হবে, বুঝছো। আর এটা আমরা কিছুদিন পর আবার চেক করবো, আসলে এখানে নডুল হয়েছে কি না, ঠিক আছে। আর হচ্ছে ভ্যাকসিনটা যাতে তাড়াতাড়ি শেষ হয়, সেই জন্য আমরা কী করছি, যে সিরিঞ্জ আছে, ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে না, ইঞ্জেকশনের সিরিঞ্জে নিয়ে নিচ্ছি। একবারে ভ্যাকসিন 2-3 করে গোলাবো না, একটা করে ভ্যাকসিন গোলাবো, ঠিক আছে। ওটা শেষ হবে, আর একটা ভ্যাকসিন গোলাবো। এবার দেখবো যে একটা ভ্যাকসিন শেষ হইতে 1000 ডোজের একটা ভ্যাকসিন শেষ হইতে সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। আর যদি আমরা করতাম, যে ওই ভাইলের মধ্যে নিতাম, তাহলে কি হতো, একটা ভ্যাকসিন শেষ হইতে সময় লাগতো আধা ঘন্টার উপরে, 45 মিনিট 1 ঘন্টা লাগতো না। এই দেখো ভ্যাকসিন শেষ হয়েছে, একটু চাপ দিলাম,
উপরে উঠলো, ঠিক আছে। হ্যাঁ ধরো পর্দাটার মধ্যে দিবা।